দোনেৎস্কের পেট্রোভকা ও ইলিনকা দখল রাশিয়ার। ইউক্রেনের ৫০০ সেনা নিহত। রাশিয়ার সশস্ত্র বাহিনী দোনেৎস্ক পিপলস রিপাবলিকের ডিপিআর পেট্রোভকা ও ইলিনকা অঞ্চল মুক্ত করেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এসব এলাকায় সংঘর্ষে ইউক্রেনের ৫ শতাধিক সেনা নিহত হয়েছে। রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ বাহিনীর ব্যাটল গ্রুপ সাউথ ইলিনকা ও ব্যাটল গ্রুপ সেন্টার পেট্রোভকা মুক্ত করেছে। এছাড়া রুশ বাহিনী ইউক্রেনীয় সামরিক বিমানবন্দরের অবকাঠামো, ড্রোন অ্যাসেম্বলি স্থাপনা এবং অস্ত্রাগারেও হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের সামরিক বিমানবন্দর, ড্রোন তৈরির কারখানা এবং ১৩৬টি এলাকায় শত্রুর জনবল ও সরঞ্জামে আঘাত হেনেছে। রুশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলতা। গত ২৪ ঘন্টায় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৫৫টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী এ নিয়ে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের ৬৪৯টি বিমান, ২৮৩টি হেলিকপ্টার, ৩৭,০১৩টি ড্রোন, ৫৮৬টি অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম, ১৯,৫৫৭টি ট্যাঙ্ক এবং সাজোয়াজান ধ্বংস করা হয়েছে। বিশেষ অভিযানের অগ্রগতি। ব্যাটল গ্রুপ ইস্ট ডিপিআরের ভেলিকায়া, নোভোসেলকা, রাজলিভ এবং নোভি কোমার এলাকায় ইউক্রেনের ৩২তম মেকানাইজড ব্রিগেড এবং ২৪১তম টেরিটোরিয়াল ডিফেন্স ব্রিগেডকে পরাস্ত করেছে। ইউক্রেনের ক্ষয়ক্ষতি। এসব অভিযানে ইউক্রেনের ১০০ সেনা নিহত, একটি ইউএস নির্মিত HMMW ট্রাক, ৫টি যান, একটি ১৫২ মিমি আকাটসিয়া এবং একটি ১২২ মিমি D-20 হাউইটজার ধ্বংস করেছে। ব্যাটল গ্রুপ ওয়েস্ট ইউক্রেনের ১৪তম মেকানাইজড ব্রিগেড, ৩টি ট্যাঙ্ক ব্রিগেড এবং ১১৩ ও ১১৭তম টেরিটোরিয়াল ডিফেন্স ব্রিগেডের ১১টি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে। এছাড়াও রুশ বাহিনীর এসব সামরিক অভিযানে ইউক্রেনের ৫০০ সেনা নিহত, ২টি পিকআপ ধ্বংস, একটি এনক্লাভ ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন ধ্বংস ও ৪টি অস্ত্রাগার ধ্বংস হয়েছে। এদিকে খার্কভ অঞ্চলের রাশিয়ার ব্যাটল গ্রুপ নর্থ ইউক্রেনের ৯২তম এয়ারবর্ন ব্রিগেড এবং ৫৭ ও ৫৮তম মেকানাইজড ব্রিগেডের ২টি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে। আর ব্যাটল গ্রুপ দিনপ্রির আক্রমণে ৮৫ জন ইউক্রেনীয় সেনা, ৩টি যানবাহন, একটি বৈদ্যুতিক যুদ্ধ স্টেশন এবং ২টি অস্ত্রাগার ধ্বংস করেছে। মোট কথা, গত ২৪ ঘন্টায় রাশিয়ার বিশেষ সামরিক অভিযান ডিপিআরের বিভিন্ন অঞ্চলে সাফল্যের মুখ দেখেছে এবং ইউক্রেনীয় বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। অঞ্চলগুলোতে রুশ বাহিনীর অগ্রগতি আরও নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করেছে।